5 মাথাওয়ালা ফ্ল্যাশ লাইট। এটা ৬২,০০০ পিস সেল হয়েছে। একটি লাইট ৬২,০০০ পিস সেল মানে ছোট কথা নয়, এটা বিশাল একটি ব্যাপার। ৩৩৩ টাকায় এটা আমি কিনেছিলাম, এখন ২৯০ টাকায় পাওয়া যাচ্ছে। লিঙ্ক আছে ডেসক্রিপশনে। দারাজের এনি 3 আইটেমে এটা কন্টিনিউ সেল হয়েই চলেছে। সুতরাং সবাই কি কিনছে কিংবা আমি বা কি পেলাম, কিভাবে এটা আপগ্রেড করে আরও বেটার করা যায়, মজার এবং জানার এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই ভিডিও। প্রথমে লাইটটি সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব, সাথে অবশ্যই খুলে দেখব ভেতরে কি আছে। এটার স্পেশালিটি হলো 5টি লাইট হেড। ছবিতে এটা খুবই অ্যাট্রাকটিভ দেখায়, চোখে পড়লে যে কারো কেনার ইচ্ছে হয়। বাস্তবে এটা দেখতে খুব যে খারাপ তাও নয়, হাতে নিলে একটি অ্যাগ্রেসিভ লুক পাওয়া যায়, মারাত্মক আলো সমৃদ্ধ ফ্ল্যাশলাইট মনে হয়। মাথার অংশে দেখুন, এখানে 5টি লাইট সোর্স আছে। ভেতরে প্রত্যেকটি মূলত সেম এলইডি। মাঝখানের লাইটটি যদিও বড় করে দেওয়া হয়েছে, কিন্তু সবগুলোই মূলত সেম টাইপ এসএমডি এলইডি। একটি সিলভার কালার ক্যাপ আছে ফ্রন্ট পার্টে। এটা দেখে মেটাল মনে করার কোনো কারণ নেই, সম্পূর্ণই প্লাস্টিকে তৈরি। 2টি স্ক্রু দিয়ে ক্যাপ আটকানো আছে, এটা খোলা খুবই সহজ হবে। লাইটটির বডি সম্পূর্ণই প্লাস্টিক বিল্ড, খুবই হালকা টাইপ প্লাস্টিক, তবে পড়লে যে ভেঙে যাবে বিষয়টি এমন নয়। বডির কোনো অংশে মেটালের অস্তিত্ব নেই। ওজন মেপে দেখেছিলাম, পেয়েছি মাত্র 98 গ্রাম। লাইটটির ডিজাইন বেশ ভালো করা হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগে। পাশাপাশি এটার হ্যান্ড গ্রিপও বেশ ভালো, খুবই হ্যান্ডি এবং পোর্টেবল ফ্ল্যাশ লাইট। ছবিতে দেখে এটা অনেকটাই বড় মনে হয়, তবে এটাই হলো রিয়েল সাইজ। বডি ফিটিংসে আছে 3টি স্ক্রু। এটার বডি পার্টও খোলা সহজ হবে, কারণ স্ক্রু থাকলে সাধারণত লক থাকে না। এমনই একটি বক্সে এটা ডেলিভারি করা হয়। বক্সের ভেতরে একটি বাবল পলি থাকে এবং সাথে একটি চার্জিং কেবল দেওয়া হয়, যেটা মূলত মাইক্রো ইউএসবি কেবল। কম দামি ডিভাইস তাই ফাস্ট চার্জিং সাপোর্ট নেই, সুতরাং টাইপ সি পোর্ট থাকছে না। লাইটের পোর্ট এবং বাটন পাশাপাশি রয়েছে। একটি রেড কালার ক্যাপের মধ্যে উপরে এটা চার্জিং পোর্ট, আগেই বলেছি মাইক্রো ইউএসবি। উপরে এটা হলো চার্জ লেভেল ইন্ডিকেটর, 4টি স্টেপে লেভেল দেখায়। এটা বেশ দরকারি একটি ফিচার। নিচে একটি মাত্র বাটন আছে, এক বাটনেই করা যায় ফুল কন্ট্রোল। সিঙ্গেল প্রেসে ফুল ব্রাইটনেসে 5টি এলইডি জ্বলে। দাম হিসেবে আলো মোটামুটি খারাপ না, এমনই আলো পাওয়া যায় ফুল ব্রাইটনেসে। এটার ব্যাকআপ আমি টেস্ট করেছি, ফুল ব্রাইটনেসে 29 মিনিট জ্বলেছে। কিছুক্ষণ অফ রেখে আবারও জ্বালিয়েছিলাম, দেখলাম আবারও প্রায় 6 মিনিট জ্বলেছে। বাটনে দ্বিতীয় প্রেসে লো লাইট মোড। ব্যাটারি খরচ কমাতে এটা বেশ কার্যকর, কারণ এই মোডে ব্যাকআপ দিয়েছে প্রায় 50 মিনিট, যেটা মোটেও কম নয়। তৃতীয় প্রেসে 5টি এলইডি ফ্ল্যাশিং হতে থাকে, সিগন্যাল লাইট হিসেবে যেটা কাজে লাগে। লাইটটির হাতল অংশে একটি বড়সড় কব এলইডি বসানো আছে। এটার মধ্যে গুণে দেখলাম 14টি সেপারেট এলইডি আছে। আমরা জানি কব এলইডি প্রচুর বিদ্যুৎ খরচ করে, সাথে আলোও অনেক বেশি দেয়। এজন্যই পাওয়ার রেগুলেট করে আলো কমানো হয়েছে, যেন ব্যাকআপ বেশি দেয়। এটা একটানা 2 ঘন্টারও বেশি জ্বলল, তারপরেও চার্জ শেষ হয়নি, বিষয়টি অবাক করার মতো। লাইটটি ফুল চার্জ হতে 1 ঘন্টা প্লাস সময় লাগে, মনে হলো একটু স্লো চার্জ হয়। এটার বাটন ইউনিটে একটি ভুল করা হয়েছে, যেমন দেখুন রাবার ক্যাপ জোরে টানলে খুলে আসে, যদিও লাগিয়ে ফেলা যায়, তবে এটা ফিক্সড করলে বেটার হতো। মোটামুটি এই ছিল লাইটের আউটার বিল্ড এবং ব্যবহারিক তথ্য। চলুন এবার খুলে দেখব, দেখতে হবে ভেতরে কি আছে। প্রথমে খুলতে হবে ফ্রন্ট কভার, এজন্য 2টি স্ক্রু খুলে নিতে হবে। খুবই সহজে ফ্রন্ট পার্ট আলাদা হয়ে গেল। এই যে দেখুন, এটা হলো লাইট ইউনিট। ছোট্ট একটি অ্যালুমিনিয়াম পিস দেখা যাচ্ছে, এটা মূলত হিটসিঙ্ক হিসেবে কাজ করে। দেখতে হবে কেমন এলইডি ভেতরে আছে, এজন্য আরও 2টি স্ক্রু খুলতে হবে। অ্যালুমিনিয়াম প্লেটের গায়ে 5টি এলইডি দেখা যাচ্ছে। এই জাতীয় এসএমডি এলইডি বেশ ভালো আলো দেয়, একই সাথে বিদ্যুৎ খরচ কম করে। পরে এটা হলো রিফ্লেক্টর, প্রতিটি লাইটের আলো বাউন্স করে এটার মাধ্যমে ফ্রন্টে চলে যায়। প্লাস্টিকে তৈরি স্বচ্ছ একটি প্রোটেক্টর রয়েছে, এটা লাইটগুলোকে সেফ রাখে, বিশেষ করে ময়লা থেকে। পরে এটা হলো প্লাস্টিক ফ্রেম। মোটামুটি এই ছিল ফ্রন্ট কিংবা লাইট ইউনিট। চলুন এবার বডির অংশ আলাদা করি। বডি খুলতে 3টি স্ক্রু খুলতে হবে, চলুন খুলে ফেলি। খুবই সহজে খুলে গেল। এটার ভেতরে জটিল বলতে তেমন কিছু নেই, একটি সার্কিট এবং একটি ব্যাটারি। সেই চিরাচরিত 14500 ব্যাটারি। ছোট ব্যাটারি, কিন্তু ভেতরে স্পেস অনেক, এজন্য একটি ফোম ট্যাপ লাগিয়ে অ্যাডজাস্ট করা হয়েছে, যেন ব্যাটারিটি নড়তে না পারে। এরকম সস্তা 14500 ব্যাটারিগুলো খুবই কম ক্যাপাসিটির হয়, প্রচুর দেখা যায় কম দামি লাইটগুলোয়। অথচ কেসটি খেয়াল করুন, এখানে 2টি 18650 লিথিয়াম ব্যাটারি স্পেস আছে, অর্থাৎ লাইটটি তৈরি হয়েছিল 18650 লিথিয়াম ব্যাটারি হিসেব করে, কিন্তু সস্তায় বিক্রির উদ্দেশ্যে দেওয়া হয়নি, কারণ ভালো 2টি 18650 লিথিয়াম ব্যাটারির দাম এই লাইটের থেকেও বেশি হয়ে যাবে। তবে আমরা চাইলে খুব সহজে এটা আপগ্রেড করে নিতে পারি। ল্যাপটপের পুরনো ব্যাটারি প্যাকেট সেল ব্যবহার করে খুব সহজে আপগ্রেড করা পসিবল। এবার চলুন সার্কিটটি দেখি। 3টি স্ক্রু দিয়ে সার্কিটটি অ্যাটাচ করা, ভালো করে দেখতে হলে খুলতে হবে।
এটা মূলত একটি কম্বাইন্ড সার্কিট, একই সাথে লাইট কন্ট্রোলার, সাথে আছে চার্জিং ফ্যাসিলিটি এবং অন্য পাশে ব্যাটারি লেভেল ইন্ডিকেটর সুবিধা। খুবই শর্টকাটে এটা ডিজাইন করা হয়েছে। আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন বেটার পিসিবি ডিজাইন করতে পারেন। পিসিবি ডিজাইন করতে পারলে হাই কোয়ালিটি সার্কিট পেতে পারেন। এজন্য আছে জেএলসি পিসিবি। জেএলসি পিসিবি বিশ্বের অন্যতম সেরা পিসিবি ম্যানুফ্যাকচারার, যেখানে তৈরি হয় মাল্টি কালার কিংবা মাল্টি লেয়ার সহ সব রকম পিসিবি বোর্ড। গ্যাজেট প্রোডাকশন কিংবা নিজস্ব ডিভাইস বানাতে পিসিবি অর্ডার করতে পারবেন। ডিজাইন করে গার্বার ফাইলটি ওয়েবসাইটে আপলোড করবেন। এরপর দরকার অনুযায়ী অর্ডার কাস্টমাইজ করবেন। অর্ডার কমপ্লিট করলেই পিসিবি হাতে পেয়ে যাবেন খুবই কম সময়ে। প্রথম অর্ডারে $60 কুপন পেয়ে যাবেন। চেক করুন ডেসক্রিপশন। লাইটের সার্কিটটি আমরা এই মুহূর্তে রিপ্লেস কিংবা মডিফাই করব না। আগে দেখতে হবে এটার ব্যাটারি কেমন, অর্থাৎ ক্যাপাসিটি কেমন রয়েছে। এজন্য ব্যাটারিটি খুলে আলাদা করব। এরপর লিটো কালার টেস্টারে বসিয়ে চেক করব। প্রথমে ফুল চার্জ করে নেব। চার্জ হতে বেশ খানিকটা সময় নেবে। কমপ্লিট হলেই শুরু করব ক্যাপাসিটি টেস্ট। চার্জ ফুল হয়ে গেছে। এখন নর্মাল মোডে ক্যাপাসিটি টেস্ট করব। সিলেক্ট করব নট টেস্ট। ব্যাটারিটির ক্যাপাসিটি যেহেতু খুব বেশি হবে না, এজন্য কম লোডে টেস্ট করব। সিলেক্ট করব 300 মিলিঅ্যাম্প। এতে করে রেজাল্ট হবে আরও অ্যাকিউরেট। ক্যাপাসিটি টেস্ট শুরু হয়ে গেছে। এটা শেষ হতে বেশ অনেকক্ষণ সময় লাগবে, সুতরাং অপেক্ষা ছাড়া উপায় নেই। টেস্ট শেষ হয়েছে। চলুন এবার দেখি। 1 ঘন্টা 2 মিনিট সময় লাগলো টেস্ট কমপ্লিট হতে। আমরা দেখতে পাচ্ছি ক্যাপাসিটি মাত্র 262 মিলিঅ্যাম্প। এত বড় একটি লাইটের জন্য এটা অতি সামান্য ক্যাপাসিটি। সিম্পলি এখন ব্যাটারিটি রিপ্লেস করে ব্যাকআপ বাড়ানো সম্ভব। যেমন এই দুটি সেল ব্যবহার করা যেতে পারে, অথবা চাইলে একটি সেলেও ভালো ব্যাকআপ পাওয়া সম্ভব, কারণ এখানকার প্রতিটির ক্যাপাসিটি 2000 মিলিঅ্যাম্প করে। একটি সেল বসালে হবে 2000 মিলিঅ্যাম্প। এতে করে লাইটটির ব্যাকআপ বাড়বে 8 গুণ, এবং দুটি সেল ব্যবহার করলে ক্যাপাসিটি হবে 4000 মিলিঅ্যাম্প, এবং এতে করে ব্যাকআপ বাড়বে প্রায় 16 গুণ। একটি সেল হলে কানেকশন দেওয়া খুবই সহজ, জাস্ট আগের মতোই সোল্ডার করে দিতে হবে। দুইটি সেল ব্যবহার করলে প্যারালাল সংযোগে সোল্ডার করতে হবে। তবে এখানে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যেহেতু লাইটটির সার্কিট তৈরি হয়েছে লো ক্যাপাসিটি ব্যাটারি চার্জ করতে, এটার মাধ্যমে হাই ক্যাপাসিটি ব্যাটারি চার্জ করতে গেলে লেগে যাবে প্রচুর সময়। এক্ষেত্রে একটি কাজ করা যেতে পারে, ভেতরে একটি TP4056 চার্জিং মডিউল ব্যবহার করলে চার্জ অনেকটাই দ্রুত হবে, কিন্তু একটি ফিচার হারাতে হবে, যেটা হলো ব্যাটারি লেভেল ইন্ডিকেটর। এরকম ফ্ল্যাশলাইট এভাবেই বেটার করা সম্ভব। মডিফাই করলে ব্যাকআপ বাড়বে 16 গুণ। কম দামে লাইটটি বেশ ভালো, কিনে ব্যবহার করে দেখতে পারেন। ব্যাটারি চেঞ্জ করে নিলে হবে দারুণ পারফেক্ট। লাইটটি কেনার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, ভালো লাগলে কিনতে পারেন। ভিডিওটি ভালো লাগলে কিংবা কাজের মনে হলে লাইক দিবেন। এরকম ভিডিও আরও পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশ্যই অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।